আমরা কিন্তু অনেকেই ছোটো মাছ পছন্দ করি না, তাই না? কিন্তু মাঠা আমাদের কাছে দেখবে বড় মাছের তুলনায় এই ছোটো মাছটা যেন বেশ প্রিয়, তারা যেন খুব ভালো খায়। তো এইভাবে যদি রান্না করে দেওয়া যায় ছোটো মাছ, তাহলে কিন্তু যে কেউই এক থালা ভাত চেটেপুটে সাবার করে দেবে। তো চলো আজকে বানিয়ে ফেলি মৌরলা মাছের চচ্চড়ি। একটা বাটিতে আগে থেকে কুচিয়ে রাখা আলু, বেগুন, টমেটো দিয়ে তাতে বেছে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে তাতে এবার মশলা ঢেলে দেবো। এই মশলার মধ্যে দিয়েছিলাম সাদা সর্ষে, কালো সর্ষে, কিছুটা পোস্ত, লঙ্কা আর জিরে বাটা দিয়ে তাতে একে একে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ধনেপাতা কুচি দিয়ে সামান্য তেল দিয়ে ভালো করে মেখে নেব। ছোটবেলায় আমি খুব শুনতাম জানো তো, যে মাখানোর উপরেই যেন রান্নার স্বাদ নির্ভর করে। এই যে মাখানো হয়ে গেছে, এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দেব যাতে লেগে না যায়। এই যে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, তাতে সব কিছু দিয়ে এবার ভালো করে হাত দিয়ে সাজিয়ে নিব। ছোটবেলায় মাকে ঠাম্মাকে দেখতাম ঠিক এইভাবে হাত দিয়ে ভালো করে এইভাবে কড়াইতে চার পাঁচটা দিয়ে দিত। আমি বলতাম তোমরা কি করে পারো, গরম লাগে না, পুড়ে যায় না হাত? কিন্তু এখন বুঝি সব কিছুই যেন সময়ের সাথে সাথে সব সহ্য করার ক্ষমতা যেন ভগবান দিয়ে দেয়। এই যে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে তাতে ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকাটা তুলে ভালো করে দেখে নেব হয়ে গেছে কিনা। হয়ে এবার খুন্তি দিয়েই এপিট উপিট করে উল্টে দেব। আমাদের মৌরলার মাছের চচ্চড়ি রেডি। তো ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেব, ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। তো রেডি আমাদের চচ্চড়ি। আর দেরি কিসের, এক থালা ভাত নিয়ে এবার বসে পড়ি। তো তো চলো, এই যে বসে পড়লাম এক থালা ভাত নিয়ে। তাতে আমাদের